সালমান শাহর মৃত্যুর পরে অনেকেই আত্মহত্যা করছে, এটার কোনো দ্বিতীয় কোনো নজির পাওয়া যায় নাই। সোনালী যুগের তারুণ্যের হার্টথ্রব ছিল অমর নায়ক সালমান শাহ। তিনি আজ আমাদের মাঝে নেই, রয়েছে তার অসংখ্য স্মৃতি। আর আপনি একজন গুণী অভিনেতা, আপনার সাথে তার অনেক স্মৃতি বিজড়িত সিনেমা রয়েছে, যেমন আনন্দ অশ্রু, কেমত থেকে কেমত, প্রেম পিয়াসী, সংসারের সুখ দুঃখ। তো তার সাথে যে অভিনয়কালে তার স্মৃতিমূলক যদি একটু স্মৃতিচারণ করতেন। সালমান শাহ তো মানে খুব রেস্টলেস, কাজ করতে ঘুমায়, ভালো লাগলো না কাল, এরকম হয় মাঝে মাঝে। বাট অমায়িক ব্যবহার, তাহলে আমার কাজ করতে মানুষ যখন কাজ করতে তখন মনোযোগ দিয়ে কাজ করে। শেষের দিকে এসে কি হলো, এটা সম্ভবত প্রেম পিয়াসী ছবির ডাবিংয়ের সময়, ডাবিং লাস্ট ওদের করতে পারেনি, মনে নাকি হঠাৎ করে রাত্রে ওর ওয়াইফ আসলো, ওর বাবা আসলো, চলে গেল। পরের দিন সকালে শুনলাম যে সে নাকি সুইসাইড করছে, নাকি মেরে ফেলছে, সঠিক তথ্য দিতে হবে না। খুব মিশুক ছিল। 90 দশকের সবচেয়ে স্মার্ট সুদর্শন নায়ক ছিলেন সালমান শাহ। সুদর্শনের মধ্যে উনি একজন, তারপরে এই শাকিব খান, তারপরে শহীদ চৌধুরী ইয়ে হলো যে জাফর ইকবাল, খানদানি গায়ক। ওর বড় ভাই আনোয়ার পারভেজ, জাফর ইকবাল বড় ভাই মিউজিক ডিরেক্টর ছিল। তারপরে তার বোন পুরো ফ্যামিলি শুনছি। আচ্ছা, সালমান শাহর সাথে আপনি কয়টা ছবিতে অভিনয় করেছিলেন? এটি কি আপনার এখন কি স্মরণ? 3-4টা হবে হয়তো। একটা হলো প্রেম পিয়াসী, আর একটা অন্তরে অন্তরে, এই যে মনে করেন। আচ্ছা, অন্তরে অন্তরে অথবা প্রেম পিয়াসী ছবিতে কি কি রোল প্লে করেছিলেন, কি স্মরণ আছে আপনার এখন? প্রেম পিয়াসীতে শাবনূরের বাড়ির সার্ভেন্ট বোধ সম্ভবত, বা কেট, হয়তো 97 সাল হতে পারে আর কি। এটা মনে করেন। 97 হ্যাঁ, আর অন্তরে অন্তরে হলো আনোয়ার স্টেটের ম্যানেজার। বিদেশ থাকতো, বিদেশ থেকে আসে এরকম আর কি। বিদেশ থেকে এসে দাদির কাছে আশ্রয় নিছে, দাদি তার পাত্তা দেয় না, দেখছেন তো অন্তরে অন্তরে। আচ্ছা, স্বর্ণালী যুগে সালমান শাহর মতো নায়ক যখন শুটিং করতে যায়, তখন মানে গ্রাম বা মানুষের মাঝে যে একটা আগ্রহ থাকে বাস্তব শুটিং দেখার, সেই সময় কেমন ভিড়? প্রচুর লোক হতো। তবে মানে সালমান শাহর মৃত্যুর পরে অনেকেই আত্মহত্যা করছে, এটা অনেকগুলো মেয়ে, এটার কোনো দ্বিতীয় কোনো নজির পাওয়া যায় নাই। যাক, তিনি আজ আমাদের মাঝে নেই, থাকলে বা বেঁচে থাকলে হয়তো বা চলচ্চিত্রে আরো কিছু সিনেমা করতেন। কি হতো, এটা হলো ফিউচার টেন্স, আমি এটা বিশ্বাস করি না।